এস্তোনিয়াতে আমরা খুব সহজেই গার্মেন্টসে কিছু লোক নিচ্ছে, বেশ কিছু লোক নিচ্ছে, প্রায় 1-150 জন লোক নেবে। তো পাশাপাশি আমি কানাডা নিয়েও কাজ করছি। কানাডাতে মাল্টিপুল ভিসা, আপনারা জানেন মাল্টিপুল ভিসা 5 বছরের থাকে, অনেক সময় 10 বছরের থাকে। কানাডাতে আমি গ্যারান্টি সহকারে মাল্টিপুল ভিসা করে দেবো এবং 100% আপনারা কানাডাতে পৌঁছাতে পারবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি মেহেরুল ইসলাম, বেঙ্গলি এজেন্সি, সরাসরি স্পেন থেকে। আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে। এই বৃষ্টির ভিতরে আমি ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, কারণ এখন আমার আশেপাশে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম এই জন্য, আমাদের বাংলাদেশে অনেক মানুষেরই স্বপ্ন তারা সেনজেনভুক্ত দেশে আসুক বা আসতে চেষ্টা করে। এই জন্য অনেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে দিয়ে মার খায়। তো আমাদের এখানে ইউরোপের একটা দেশ, সেনজেনভুক্ত দেশ এস্তোনিয়া সম্বন্ধে আমি হাজির হয়েছি। এস্তোনিয়াতে আমরা খুব সহজেই গার্মেন্টসে কিছু লোক নিচ্ছে, বেশ কিছু লোক নিচ্ছে, প্রায় 1-150 জন লোক নেবে এস্তোনিয়ার জন্য। তো এদের সুযোগ সুবিধা হচ্ছে যারা গার্মেন্টসে সাধারণত কাজ জানে, বিভিন্ন ধরনের অপারেটর, সুইং অপারেটর, কোয়ালিটি কন্ট্রোলার, তারপরে হেল্পার, ইভেন আয়রনম্যান যারা ইস্ত্রি করে, এইসব কাজের উপরে লোক নিচ্ছে। তো যারা কাজ জানে তারা অবশ্যই তারা যেতে পারবেন, ছেলে মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা কাজ জানে না তাদের হেল্পার হিসেবে কাজ করতে পারবেন এবং আয়রনম্যান হিসেবে কাজ করতে পারবেন। আর যারা কাজ জানে তাদের একটা ভিডিও অবশ্যই লাগবে যে তারা যে কাজ জানে। তো এটার জন্য খরচ পড়বে 7 লক্ষ টাকা। তো সেটা মজার বিষয় হচ্ছে যে 7 লক্ষ টাকা খরচ পড়লেও 4 লক্ষ টাকা বাংলাদেশে দিয়ে আর বাকি 3 লক্ষ টাকা ওই দেশে যে কাজ করে দেওয়ার সুযোগ আছে। এবং ভালো স্যালারি, 600, কোনোটায় 700, 750 পর্যন্ত ইউরো বেতন দিবে। ইভেন থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানির। তো একটা বিশাল একটা সুযোগ। তো এটা আমাদের এই সপ্তাহ থেকেই কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো ফাইল জমা দেওয়ার কিন্তু এই কাজগুলোর জন্য খুবই কম সময়ের জন্য আর কি আমরা হাতে সময় পাবো, হয়তো 12 থেকে 14 দিন হাতে সময় পাবো, বা 14-15 দিন পর্যন্ত আমরা হাতে সময় পাবো। এই সময়ের ভিতরে যারা আমাদের কাছে ফাইল দিবে তাদের কাজ আমরা শুরু করে দেব। খুবই ভালো একটা কাজ, যেটা হলো এস্তোনিয়া। তো এস্তোনিয়ার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করবেন। পাশাপাশি আমি কিছু কাজ করছি রাশিয়া, বেলারুশ, পাপুয়া নিউ গিনি, কোকো আইল্যান্ড, তারপরে আপনার আরো কাজ করতেছে আলবেনিয়া। তো আরো সেনজেনভুক্ত দেশের ভিতরে ইতালির কাজ করছি, সার্বিয়ার কাজ, যেগুলি কাজ শেষ হয়ে গেছে এগুলি কাজ আমরা জমা নিয়ে এনেছি। সার্বিয়ার কাজ অটোমেটিক চলতেছে, আরো কাজ চলতেছে রাশিয়ার। আগে আমি যারা আমার কাছে ফাইল জমা দিচ্ছেন এবং মেডিকেল করছেন, মেডিকেল করে জমা দিচ্ছেন, আমাদের সাবমিশন হয়ে গেছে। রোজার প্রথম সপ্তাহে ইনশাল্লাহ ওয়ার্ক পারমিট চলে আসবে এবং রোজার ভিতরে অ্যাম্বাসি ফেস করতে পারবেন। আর যারা পাপুয়া নিউ গিনির জন্য যারা ফাইল জমা দিচ্ছেন তাদেরও রোজার প্রথম সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ ভিসা চলে আসবে। আরো অন্যান্য যারা যেমন আমার কাছে প্রবেশের জন্য যারা কাজ করছেন তারা একটু ধৈর্য ধরুন এবং ওয়েট করেন, মাসের শেষের দিকে ইনশাল্লাহ আপনাদেরও কাজ চলে আসবে। তো পাশাপাশি আমি কানাডা নিয়েও কাজ করছি। কানাডাতে মাল্টিপুল ভিসা, আপনারা জানেন মাল্টিপুল ভিসা 5 বছরের থাকে, অনেক সময় 10 বছরের থাকে। কানাডাতে আমি গ্যারান্টি সহকারে মাল্টিপুল ভিসা করে দেবো এবং 100% আপনারা কানাডাতে পৌঁছাতে পারবেন। এবং এটার জন্য আমরা ফাইল নিচ্ছি। যারা আপনারা মাল্টিপুল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি মেহেরুল ইসলাম, বেঙ্গলি এজেন্সি, আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং আমার সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আপনার কানাডারও ভিসা পেতে পারবেন। এবং এস্তোনিয়ার যেটার কথা বললাম, এস্তোনিয়া নিয়ে কাজ করছি, ক্রোয়েশিয়ার ফাইলগুলো জমা দিয়েছি, আপনারা দোয়া রাখেন। ইনশাল্লাহ মাসের শেষের দিকে আমাদের ফাইলের আপডেট চলে আসবে। আর এখন বর্তমানে পাপুয়া নিউ গিনির কাজ চলতেছে, রানিং পাপুয়া নিউ গিনির কাজ খুবই ভালো, খুব স্যালারি ভালো, হাই স্যালারিতে কাজ চলতেছে পাপুয়া নিউ গিনিতে। তারপরে রাশিয়ার কাজ চলতেছে। অনেকের ভিতরে ভাই রাশিয়া সম্বন্ধে আরেকটু দোয়া থেকে আমরা বের করে দিই। রাশিয়া বা বিশ্বের ভিতরে এমন একটা ক্ষমতাধর দেশ যে তাদের সাথে যুদ্ধ করে পেরে উঠবে, এখনো বিশ্বের এমন কোনো দেশ এখনো হয় নাই। তো যুদ্ধ যদি রাশিয়ার সঙ্গে লেগে যায় ভাই, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। অতএব অনেকেই বলে যে ভাই রাশিয়ার যুদ্ধ এদিক, ভাই বাংলাদেশের থেকে প্রায় 100-200টার সমান হচ্ছে রাশিয়া। তো এই রাশিয়াতে ভাই যুদ্ধের কোনো রকমের নাই। যারা সাধারণত টুরিস্ট ভিসাতে যায় এবং নিজের ইচ্ছাকৃতভাবে লোভ লালসা
লোভ লালসা যাদের, তাদেরকে অনেকে যে ক্যাম্পে যোগ দেয় এবং ক্যাম্প থেকে তাদেরকে 7,000 ইউরো দিয়ে দেয় ফ্রি, এবং মাসে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা বেতন দিবে। এই সত্ত্বে তারা ইচ্ছাকৃতভাবে কাজ করে। তো এটা গুটি কয়েকজন কাজ করে। আর আমরা সাধারণত রাশিয়ার ব্যাপারে ম্যান পাওয়ারে কাজ করতেছি, সম্পূর্ণ ম্যান পাওয়ার ভাইয়া। তো ম্যান পাওয়ার বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হবে, আপনি যাবেন ফ্যাক্টরি ভিসাতে। এখানে তো আমরা এমন কৌশল জানি যে আমাদেরকে নিয়ে যুদ্ধ করতে দিতে হবে। রাশিয়ার সৈন্যের কি অভাব আছে ভাই? এগুলো বিভ্রান্তি বাদ দিয়ে ইনশাল্লাহ যারা রাশিয়া যেতে চাচ্ছেন, অবশ্যই 100% রাশিয়া 2-2.5 মাসের ভিতরে আমরা রাশিয়া নিচ্ছি। 1 টাকা আগে না, ভিসার পরে টাকা। ভিসার আগে আমরা কোনো টাকা নেই না রাশিয়ার ব্যাপারে, এইটুকু মাথায় রাখেন। পাপুয়া নিউগিনির ব্যাপারে ভিসার পরে আমরা টাকা নেই। আর আমাদের কার্যক্রমে যে এস্তোনিয়ার ব্যাপারে তো বললামই, 4 লক্ষ টাকা এই দেশে দিতে হবে, 3 লক্ষ টাকা আপনি ওই দেশে যেয়ে দিতে পারবেন। তো ভাই এখন এই আপাতত এই আপডেট জানায় আজকের মতো আমি এখানেই শেষ করছি। আমি মেহেরুল ইসলাম, বেঙ্গলি এজেন্সি, সরাসরি স্পেন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।